আপনি যা দেখতে চলেছেন তা শুধু স্বাগত সফর বা জীবনযাত্রার প্রতিবেদন নয়, তা হল মিস ইউনিভার্স 2025 ফাতিমা বোসের একটি সম্পূর্ণ নতুন জীবনে প্রবেশ। এমন একটি জীবন যা তার সবচেয়ে বড় ভক্তরাও কল্পনা করেনি। কারণ একজন রানী যখন নিউ ইয়র্কে অবতরণ করেন, তখন তিনি কেবল দেশ পরিবর্তন করেন না, তিনি জগৎ পরিবর্তন করেন। বিতর্ক, আন্তর্জাতিক চাপ, করতালি, আক্রমণ, ক্যামেরা এবং প্রত্যাশার বোঝা কাঁধে নিয়ে ফাতিমা এমন একটি মঞ্চের দখল নিলেন যেখানে ইতিহাসের মুষ্টিমেয় কয়েকজন নারী পা রেখেছেন। ম্যানহ্যাটেনে বিশ্বসুন্দরীর নতুন বাড়ি। এটি এমন একটি অ্যাপার্টমেন্ট যা লাতিন আমেরিকার অনেক ভবনের চেয়েও বেশি দামি। এই স্থানটি কেবল একটি প্রোটোকল অনুযায়ী দেওয়া অ্যাপার্টমেন্ট নয়, এটি একটি প্রতীক, বিশ্বের প্রতি একটি স্মরণ করিয়ে দেওয়ার বার্তা যে আপনি পছন্দ করুন বা না করুন, ফাতিমা বোস নীরবে থাকার জন্য মিস ইউনিভার্সে আসেননি, তিনি পুরো বছর শাসন করতে এসেছেন। কাঁচ ও মার্বেলের দেওয়ালগুলোর ভেতরে যা ঘটবে তা গত দশকের যে কোনো বিজয়ীর চেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী একটি রাজত্বের কেবল শুরু। তিনি ভয় নিয়ে নিউ ইয়র্কে আসেননি, তিনি এসেছেন উঁচু মাথা নিয়ে দৃঢ় পদক্ষেপে। মিস ইউনিভার্স হওয়া মানে শুধু মুকুট বা চেক পাওয়া নয়, এটি একটি সম্পূর্ণ নতুন জীবনধারা যেখানে আপনাকে সর্বদা প্রস্তুত, দৃশ্যমান এবং নিখুঁত থাকতে হয়। তাই তার থাকার জায়গাটি হতে হবে একটি দুর্গ, প্রস্তুতির একটি ল্যাবরেটরি, আর সেটাই মেক্সিকান রূপসী ফাতিমা পেয়েছেন। $2.3 বিলিয়ন এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট ইন ম্যানহাটনের ওয়াটারল্যান্ড স্কোয়ার কমপ্লেক্সে এখন মিস ইউনিভার্স 2025 ফাতিমা থাকেন। মেঝে থেকে ছাদ পর্যন্ত জানালা যা ম্যানহাটনের দিকে তাকিয়ে থাকে যেন পুরো শহর তার পায়ের নিচে। লাক্সারি অ্যাপার্টমেন্ট কামস উইথ ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস, একজন পেশাদার ক্রীড়াবিদের উপযুক্ত ব্যক্তিগত জিম, 6 তারকা হোটেলের মতো একটি স্পা, প্যানোরামিক দৃশ্যসহ উত্তপ্ত সুইমিং পুল, 30 মিটার উঁচু ক্লাইম্বিং ওয়াল, টেনিস ও বাস্কেটবল কোর্ট এবং একটি ইনডোর সকার মাঠ। কি নেই এখানে? অভিষেকের মুহূর্তে তার হাতে তুলে দেওয়া হলো এক অমূল্য মুকুট যার দাম প্রায় $5 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 55 কোটি টাকা। এরপর তাকে দেওয়া হলো একটি বিশাল চেক, $250,000, প্রায় $2,75,00,000 টাকা। রাজত্বকালীন সময়ে তিনি পাবেন $50,000, প্রায় $55 লক্ষ টাকা বার্ষিক বেতন। এই অর্থ দিয়ে তিনি বিশ্বজুড়ে ভ্রমণ করবেন, সামাজিক বিভিন্ন উদ্যোগে অংশ নেবেন এবং মানুষের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করবেন। নিজের নতুন অ্যাপার্টমেন্টে প্রবেশ করে প্রথম মুহূর্তে ফাতিমার মনে ভেসে উঠল এক অদ্ভুত অনুভূতি। স্বাধীনতার আনন্দের সঙ্গে সঙ্গে দায়িত্বের ভারও যেন তাকে ছুঁয়ে গেল। তার প্রথম অনুভূতি ছিল বিলাসের নয়, বরং আত্মসচেতনতার নতুন অধ্যায়ের সূচনা। চারিদিকে আলো এবং মার্জিত আসবাবপত্র, তিনি চারিদিকে তাকান যেন একটি স্বপ্ন বোঝার চেষ্টা করছেন। বিশ্বসুন্দরী ফাতিমা মনে করেন ছোট্টবেলায় প্রথম র্যাম্পে হাঁটার সেই স্মরণীয় দিনটি, যখন প্রতিটি পদক্ষেপে ছিল সাহসের পরীক্ষা আর আনন্দের আবিষ্কার। তখন তিনি কখনো এই ধরনের নিস্তব্ধতা, এই ধরনের নীরব ক্ষমতা কল্পনা করেননি। তিনি প্রধান কক্ষে পা রাখেন, তিনি জানালা থেকে শহর দেখেন এবং হাসেন, কিন্তু এটি ক্যামেরার জন্য হাসি নয়, এটি একটি ঘনিষ্ঠ হাসি। তিনি সেই কিশোরী ফাতিমার কথা ভাবেন যে ডিসলেক্সিয়ার জন্য কাঁদত, আর এখন তিনি নিউ ইয়র্কে আছেন লাখ লাখ ডলারের অ্যাপার্টমেন্টে একটি মুকুট নিয়ে। তিনি তার ড্রেসিং রুম, বিলাসবহুল বাথরুম এবং আধুনিক রান্নাঘর ঘুরে দেখেন। ভবনের প্রশাসক রিচার্ড বোভেন জিম করার সময় ফাতিমার কাছে এসে তাকে মনে করিয়ে দেন, এই ভবন ক্ষমতাধর লোকে ভরা, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হল প্রমাণ করা যে আপনি এখানে থাকার যোগ্য, ভুলে যাবেন না। এই কথাটি মেক্সিকান সুন্দরীকে গভীরভাবে নাড়া দেয়। প্রথম রাতে ফাতিমা সারাদিনের কাজ শেষে তার অ্যাপার্টমেন্টে ফিরে আসেন। তিনি দীর্ঘ নিঃশ্বাস নেন এবং ফিসফিস করে বলেন, আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। তিনি নিউ ইয়র্কের আলো ঝলমলে দৃশ্য দেখেন এবং তার অতীতের সংগ্রাম এবং হতাশার মুহূর্তগুলির কথা ভাবেন। তিনি মনে করেন তার মা তাকে বলেছিলেন, ঈশ্বর যে দরজা খোলেন তা কেউ বন্ধ করতে পারে না। সেই রাতে যখন সবাই ভেবেছিল ফাতিমা ঘুমোতে গেছেন, তিনি এমন কিছু করলেন যা রাজত্বের গতিপথ পরিবর্তন করে দিল। তিনি একা বাইরে চলে গেলেন, কোনো নিরাপত্তা ছাড়াই, কোনো অনুমতি ছাড়াই। এই সাধারণ কাজটি পরবর্তী বিস্ফোরণ ঘটায়। নিউ ইয়র্কের রাস্তায় একা হাঁটতে হাঁটতে তিনি বুঝতে পারলেন যে সংগঠন তাকে গৃহপালিত করতে চায়।
তিনি টাইমস স্কোয়ারে পৌঁছালেন। শীঘ্রই মানুষ তাকে চিনতে শুরু করল। তখনই মিস ইউনিভার্স সংগঠনের একজন সুপারভাইজার ছুটে আসেন। ফাতিমা, এখনই এটা বন্ধ করো। ফাতিমা বললেন, আমি কিছু বন্ধ করব না, মানুষ জানতে চায় আমি কে। টাইমস স্কোয়ারের কেন্দ্রে শত শত হাজার হাজার মানুষের সামনে ফাতিমা নিয়ন্ত্রণ নিলেন। সেই বাক্যটি ছুড়ে দিলেন যা ইন্টারনেটকে ভেঙে দেবে। আমাকে মূর্তি হওয়ার জন্য মুকুট দেওয়া হয়নি, আমাকে কণ্ঠস্বর হবার জন্য মুকুট দেওয়া হয়েছে। তিনি জনতার কাছ থেকে সমর্থন ধরে শুনতে শুনতে তার গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন। তার শেষ বাক্যটি হাজার হাজার নারীর নতুন ইস্তেহারে পরিণত হয়েছিল। সত্য থেকে যা জন্ম নেয় কেউ তাকে নিভিয়ে দিতে পারে না। চ্যালেঞ্জটি আপনাদের। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে মন্তব্য করে জানান। পাশে থাকুন।